ভুলিয়ে দেবো ওয়াহাবিদেরকে আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে 150 বছর থেকে বাহাস হয়েছে, আজ পর্যন্ত কোনো একটা বাহাসের স্বপ্নতেও তারা জয়লাভ করতে পারেনি। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ময়দানে মাঠে ঘাটে সব জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে জয়দান করেছে, বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, তারাবির নামাজ 8 রাকাত, এটাই চূড়ান্ত নাকি? হ্যাঁ, এই ডায়লগটা আছে না নাই? এই ডায়লগ দেনেওয়ালা আছে না নাই? বুঝে 8 রাকাত তারাবির নামাজ চূড়ান্ত, নবী থেকে প্রমাণিত। আজকের কিছু লামাযহাবী মৌলবি বলে 8 রাকাত তারাবির নবী থেকে প্রমাণিত, কিন্তু আমার চ্যালেঞ্জ, কেউ যদি নবী পাক থেকে 8 রাকাত তারাবি প্রমাণ করতে পারে, তাকে আমার পক্ষ থেকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হিম্মত থাকলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। লুকিয়ে বলে চলে যাচ্ছি না, মিডিয়ার লোক আছে, প্রচার হবে, ওয়ার্ল্ডে যাবে। হিম্মত থাকে নবী থেকে 8 রাকাত তারাবি প্রমাণ করো, আর আমরা প্রমাণ করব 20 রাকাতের কম তারাবির নামাজ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 8 রাকাতের দলিল আসলো কোথায় থেকে বাবা? আপনাকে ধোঁকা দেওয়া হবে কি দিয়ে? রমজান মাসে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিসটি বুখারীর মধ্যে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, নবী পাকের নামাজ রমজানে কেমন ছিল? তো মায়েশা বলছেন, রমজানের বাইরে নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না, মানে 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতর, এটা প্রমাণ করতে চাই। কিন্তু ওই বুখারীতে আছে, ইবনে আব্বাস বলছেন নবী পাক 13 রাকাত পড়তেন, ওই বুখারীতে আছে। আম্মা জান আয়েশা বলছেন নবী 9 রাকাত পড়তেন, 9 রাকাতের কথা বুখারীতে, 11 রাকাতের কথা বুখারীতে, 13 রাকাতের কথা বুখারীতে। তাহলে 8 রাকাতটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছো। 13 রাকাতের হাদিসটা তোমার বাপ লিবে? 9 রাকাতের হাদিসটা তোমার গোষ্ঠী লিবে? কে লিবে? আরে ফয়সালা আমি কি করব? ফয়সালা তোমাদের ইমাম করে দিয়েছে, আহলে হাদিসদের ইমাম, হাত ঝাড়ওয়াদের ইমাম, লামাযহাবীদের ইমাম, চালি টুপিওয়ালাদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খা গোপালী বুখারী শরীফের সারা আউনুল বারীর মধ্যে লিখছে, কি লিখছে? যে নাসাবা বাদহুম হাদিসুহা ইল্লাল ইসতিরাব। আম্মা জানের হাদিস, আম্মা জান আয়েশার 11 রাকাতের হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আর যেই হাদিসের মধ্যে ইসতিরাব থাকে, ওই হাদিসকে বলে মুস্তারিব। আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যায় না, তার নাম দিয়েছে আহলে হাদিস। আমরা সহিহ হাদিস মানি, আর দলিল দিচ্ছে দুর্বল হাদিস দিয়ে। তাহলে পাকা মুনাফিক না কাঁচা মুনাফিক বাবা? কথা বলেন, পাকা মুনাফিক না কাঁচা? একবারে কাঁচা মুনাফিক, মুনাফিকিও করতে জানে না। আবু জেহেলের কাছে কোর্স করতে হবে, তেবি শিখতে পারে। শুনেন, শুধু তাদের ইমাম না, জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, নাসাবা বা'দহুম ইল্লাল ইসতিরাব। আম্মা জান আয়েশার হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছেন। শুধু তাই নয়, লামাযহাবীদের গুরু লামাযহাবীদের গুরু নওয়াব সিদ্দিক হাসান কা গোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখছেন, বুখারীতে যে হাদিস আছে, নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এটা তারাবির হাদিস না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। এটা কিসের হাদিস? তাহাজ্জুদ আর তারাবি এক না দু? জি। এখন লামাযহাবী বলছে 11 মাস পড়লে তাহাজ্জুদ, আর রোজাতে পড়লে তারাবি। তো 11 মাস তোর বাপ আর 1 মাস খালু, না কি বলেন? জি। জোহরের নামাজ যদি সারা বছর পড়েন তো জোহর আসর হবে? তো মানুষকে বোকা বানাচ্ছে। এগুলো নফল নামাজ। যদি 11 মাস পড়েন তাহলে তাহাজ্জুদ, আর রোজার মাসে যদি পড়েন তাহলে তারাবি। বলেন নাউজুবিল্লাহ। নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তোমাদের মৌলবি গোপালী আউনুল বারীতে লিখছে, এই হাদিসটি মুস্তারিব প্লাস তাহাজ্জুদের হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে লিখছেন, এই হাদিসটি মুস্তারিব প্লাস তাহাজ্জুদের হাদিস। বুঝা গেল তাহাজ্জুদের হাদিস দিয়ে তোমরা তারাবি প্রমাণ করে তোমাদের মান্যকারীকে জাহান্নামে নিয়ে যাচ্ছ। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদেরকে 20 রাকাত তারাবির পথ দেখিয়ে জান্নাতের পথ দেখিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
তাহলে মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, এটা মুহাদ্দিসিনদের নীতিমালা। এইবার চলে আসেন আরেকটি হাদিস পড়ে, যে হাদিসকে ওই যে সিস্টার আছে বলেছে গোল্ডেন চেন। হ্যাঁ বলছে গোল্ডেন চেন, কোন কিতাবে বলেছে? মুয়াত্তা ইমামে মালিক। ইমাম মালিক বলছেন, আমাকে হাদিস বয়ান করেছেন মুহাম্মদ বিন ইউসুফ আমাকে বলেছেন উমারে ফারুকের জামানায় হযরতে উমার উবাই বিন কাবকে এবং হযরতে তামিম দারিকে 11 রাকাত পড়ানোর আদেশ দিয়েছিলেন। 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। এটা হাদিস আছে মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে, এর সনদ টানটানা সহিহ। কিন্তু একটা আগে জানবেন যে কোন হাদিসের সনদ সহিহ হয়, মতন দুর্বল হয়, কোন হাদিসের সনদ জয়ীফ হয়, মতন সহিহ হয়। এটা হচ্ছে হাদিসের নীতিমালা। যারা হাদিসকে নিয়ে গবেষণা করেছে, পড়াশোনা করেছে, তারা এই ব্যাপারে জানবে। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, আমরা ছেলেপেলেদেরকে পড়াচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। একটু লক্ষ্য করে শুনবেন, মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে হাদিস, ইমাম মালিক বলছেন মুহাম্মদ বিন ইউসুফ আমাকে বলেছেন যে উমারে ফারুকের জামানায় 11 রাকাতের হুকুম হয়েছিল। একই মুহাম্মদ বিন ইউসুফ হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে তিনি তার আরেকজন ছাত্রকে বলছেন, যার নাম হচ্ছে দাউদ বিন কায়েস, যে 21 রাকাতের আদেশ করেছিলেন। বুঝতে পারছেন বাবা আমার কথা? ইমাম মুহাম্মদ বিন ইউসুফের দুটো ছাত্র, ইমাম মালিক, ইমাম দাউদ বিন কায়েস। ইমাম মালিককে বলছেন 8 রাকাত তারাবির হুকুম উমারে ফারুক দিয়েছিলেন। দাউদ বিন কায়েসকে বলছেন 20 রাকাত তারাবির হুকুম দিয়েছিলেন। একই জন ব্যক্তি যখন দুই রকম কথা বলবে, তখন হাদিসের মধ্যে চলে আসলো ইস্তিরাব। আর ইস্তিরাব যে হাদিসে থাকে, ওই হাদিসকে বলা হয় মুস্তারিব। আর মুস্তারিব হাদিস থেকে প্রমাণ 8 রাকাত তারাবি, যেটা গ্রহণ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল ইস্তিসকারের মধ্যে লিখেছেন মুহাম্মদ বিন ইউসুফ একদিকে বলছে 11 রাকাত, কোথাও বলছে 23 রাকাত। তো মুহাম্মদ বিন ইউসুফ যেখানে 11 রাকাত বলেছে সেখানে ভুল করেছে, যেখানে 20 রাকাত তারাবির কথা বলেছে সেখানে সহি বলেছেন। তাই বোঝা গেল 11 রাকাতের কথাটি হচ্ছে ভুল কথা, 20 রাকাতের কথাটি হচ্ছে সহি কথা। সহি কথাই যারা আমল করবে তারা হচ্ছে সহি আকীদার লোক। জোরে হবে না সুবহানাল্লাহ? আর ভুল কথায় আমল করলে ভুল আকীদার লোক হবে না? এ ভুল আকীদার লোক বলছে আমরা সহি আকীদার লোক। তোমাদের আকীদা তো কিচার পানি চাইতো নিকৃষ্ট, তোমাদের আকীদা তো গোবর চাইতেও খারাপ। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আকীদাকে দুনিয়ার সমস্ত হীরা, ধন ও ভান্ডার এবং সোনা চাঁদি দিয়ে কিনা যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আমার দিকে লক্ষ্য করেন বাবা, একটি কথা মনে রাখবেন, যে আহলে হাদিসরা বলে নবী পাক থেকে 20 রাকাত তারা প্রমাণিত, তাদেরই জুতা তাদেরই গালে। একে কি বলে? তাদেরই জুতা তাদেরই গালে। কেন? আহলে হাদিসদের মৌলবীর কিতাব থেকে আমি দেখাচ্ছি। লামাযহাবীদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। আহলে হাদিসদের গুরু কাজী শওকানি নাইলুল আওতারের মধ্যে লিখেছে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। তাহলে এই আহলে হাদিসদের লামাযহাবীদের গুরুরা, তাদের ইমামরা লিখেছে নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। আজকের জাহিল আহলে হাদিস বলছে নবী 8 রাকাত তারাবি পড়ছেন। তাহলে তাদের বাপ ভুল লিখেছে না তারা ভুল বলছে? বুঝতে পারছেন কথা আমার? তাদের ইমাম লিখেছে যে নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই, আর তারা বলছেন নবী 8 রাকাত তারাবি পড়েছেন। তাহলে তাদের বাপ মিথ্যুক না এরা মিথ্যুক? ইবনে তাহমিয়াও কবরে বলবে যে নাউজুবিল্লাহ, কেমন নাজায়েজ সন্তান ছেড়ে আসলাম, আমাকে মিথ্যা বানাচ্ছে। জি, তাদের কিতাবে লেখা আছে। তাহলে তাদের দাবি নবী 8 রাকাত তারাবি পড়েছেন, এটা একেবারে ডাহা মিথ্যা। তাই আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে, তারা তোমাদেরকে মিথ্যা কথা বলে তোমাদের ঈমান ধ্বংস করবে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার 20 রাকাতের দুটি হাদিস বলে দিচ্ছি, 3টি। তারপরে বলবো যে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কি হয়েছে বাবা? ইজমা মানে জানেন?
আমার দিকে লক্ষ্য করেন, ইজমা মানে জানেন, মানে সর্বসম্মত, মানে ঐক্যমত হয়েছেন, সমস্ত সাহাবা একমত পোষণ করেছেন, কেউ বিমতে যাননি 20 রাকাত তারাবির উপরে। আগে 3টি হাদিস বলে দিই শুনেন। হযরতে সাইব ইবনে ইয়াজিদ বলছেন, আমরা উমর ফারুকের জামানায় 20 রাকাতান 20 রাকাত তারাবি পড়তাম। হযরতে ইয়াজিদ ইবনে খুসাইবা বলছেন, আমরা হযরতে উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম। হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হতো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবি পড়তেন। আর উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? ইজমা। একটু লক্ষ্য করে শুনুন। কিছু বলবেন? পারাপার বলুন, বলেন। জি জি বলেন। হ্যালো। মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছেন। লা মাযহাবিদের গুরু সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে উমর ফারুকের জামানায় ইজমা হয়েছেন। ইবনে তাহমিয়া আহলে হাদিসদের ইমাম লিখেছে মাজমুআ ফাতাওয়ার মধ্যে উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, কোন সাহাবা ওয়াসিকার করেনি, অর্থাৎ প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যেখানে সব সাহাবা ঐক্যমত হয়ে গেল, সেখানে আমার আপনার চুলকে লাভ আছে? সাহাবার চাইতে লা মাযহাবী শরীয়ত বেশি বুঝে, নবীর হাদিস বেশি বুঝে সাহাবার চাইতে। তাই 20 রাকাত তারাবি পড়তে হবে। বিশ্ববিখ্যাত ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহইয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। বিশ্ববিখ্যাত ইমাম লা মাযহাবীদের ইমাম, দেওবন্দীদের ইমাম, সুন্নিদের ইমাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের 86 পৃষ্ঠা, লেবাননের ছাপ, তিনি বলছেন ইলাম আন্না সালাতাত তারাবিহি সুন্নাতুন বিইত্তিফাকিল উলামায়ে ওয়া হিয়া 20 রাকাতান। ইমাম নববী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত। এই বিষয়ে প্রত্যেক আহলুল ইলম ঐক্যমত পোষণ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। যত আহলুল ইলম আছেন, যত আহলুল ইলম আছেন, সবারই মানা 20 রাকাত তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। তাহলে সুন্নাতে মুআক্কাদা ছাড়লে নেকি না গুনাহ? জোরে বলেন, নেকি না গুনাহ? সুন্নাতে মুআক্কাদা ছাড়লে গুনাহ, করলে নেকি? জোহরের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা ছাড়লে গুনাহ না নেকি? জানেন না? নামাজি তো মনে হয় পড়েন না, জানবেন কি? সুন্নাতে মুআক্কাদা ছাড়লে গুনাহ, বুঝতে পারছেন? সুন্নাতে মুআক্কাদা আদায় করাটা হচ্ছে জরুরি। তাই 20 রাকাত তারাবি কেউ বলে 19 রাকাত পড়বো, তবুও বিদাত হবে, কারণ সুন্নাতের খেলাফ। 8 রাকাত তো চলবে না, একবারে জাল 8 রাকাত। বুঝতে পারছেন কথা আমার? যাই হোক বিরাদ ইসলাম, এখানে এক ভাই প্রশ্ন করেছেন 20 রাকাত তারাবি কত মিনিটে শেষ হয়? 20 মিনিটে। আপনি আমাদের জানান। এটা একটা কারণ আছে বাবা, এই জন্য আহলে হাদিসরা বলে যে 20 রাকাত তারাবি রকেটের মতন পড়ে। কিন্তু আমাদের এটা জানা আছে 8 রাকাত তারাবিও তারা রকেটের মতন পড়ে। আমরা তো 20 রাকাত পড়ি, 8 রাকাত রকেটের মতন পড়ে। একটি কথা মনে রাখবেন, তারাবির নামাজে একটু স্পিড করার জায়েজ আছে, কিন্তু যতটুকু বর্তমানের ইমামরা স্পিড করে অতটুকু না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দলিল আছে না? এরকম ওর নামাজি হয় না, ইমামও জাহান্নামে, মুক্তাদিও জাহান্নামে। বুঝতে পারছেন? এতটুকু স্পিড জায়েজ আছে যাতে প্রত্যেকটা সূরার প্রত্যেকটা শব্দ শুদ্ধভাবে মুসাল্লিরা বুঝতে পারবে। বুঝতে পারছেন? এতটুকু স্পিড শরীয়তের মধ্যে জায়েজ আছে। তাই অতিরিক্ত স্পিড কে রুকুতে গেল, কে পেল না, সাজদা একটা যাচ্ছে উঠে যাচ্ছে, উল্টা পুল্টা হয়ে যাচ্ছে, এরকম স্পিডে নামাজ পড়া হারাম। ইমামও জাহান্নামে, একবারে ফিনারে জাহান্নামা খালেদিন। বুঝতে পারছেন? তো নরমাল স্পিড 20 রাকাতের জন্য পড়া ওটা জায়েজ আছে। অতিরিক্ত স্পিড পড়া যাতে নামাজি হবে না, কেরাত বোঝা যায় না, এটা হারাম আছে, গুনাহ হবে। আর একটি প্রশ্ন হচ্ছে ফজর, মাগরিব, এশা কে নামাজ সূরা কুরসি কি লেখা আছে বলেন তো? ঝাড়খণ্ডের লোক তো, একটু ঘুরিয়ে দিলে বুঝা মুশকিল। কি লেখা আছে বলেন তো হযরত? ओ अच्छा, मैंने बांग्ला को हिंदी में लिखा है, इसलिए तो मैं सोच रहा हूं। फजर, मगरिब, एशा के नमाज
में सूरा किस अंदाज में पढ़ना चाहिए, এটা आप हम लोगों को समझाइए। या अरबी जाना क्या है, अरबी का नमाज शुद्ध যা কিস ও বাকি যা লিখেছেন আপনি লিখেছেন, বাংলা লিখলে বাংলাতে লিখবেন, আর খুঁটটা হিন্দি লিখবেন তো হিন্দিতে লিখবেন, না কি বলেন? যাই হোক বিরাদর ইসলাম, মাগরিব এশার নামাজের সূরা কিভাবে পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে। ইমামের কেরাত যদি শুদ্ধ না থাকে, কেরাত যদি ভুলভাল থাকে তো ইমামেরও নামাজ হবে না, মুক্তাদিরও নামাজ হবে না। শুদ্ধ করে পড়তে হবে। আর মাগরিবের নামাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ছোট করে পড়তে বলেছেন, বুঝতে পারছেন? ছোট করে সূরা পড়তে বলেছেন মাগরিবের নামাজে। যে কোনো জামাতে যদি অনেক লোক থাকে তাহলে জামাতে কেরাত হালকা করাটা উত্তম, বুঝতে পারছেন? ওটা বলছি, জামাতে নামাজ জামাতে কেরাত হালকা করা উত্তম। বিভিন্ন লোক থাকে, কার কি কাজ আছে, জামাত শেষ করে দেন, হালকা করতে হবে। আর কি সুর টান কি কেরাত শুদ্ধ হলে হলো না, কোরআন তেলাওয়াত করার জন্য আওয়াজ হওয়া শর্ত না, ওর কেরাত শুদ্ধ হওয়া শর্ত। আর কোরআন পাক এমন একটি কিতাব, আওয়াজ যদি আপনার ভাঙা থাকে আর কেরাত যদি শুদ্ধ থাকে তবুও শুনতে মজা লাগবে, বুঝতে পারছেন? তাই কেরাত শুদ্ধ হলেই আপনার নামাজ হয়ে যাবে। শুদ্ধ করে পড়া হচ্ছে ওয়াজিব। কেরাত যদি শুদ্ধ না থাকে, ভুলভাল হয়ে যায়, তাহলে নামাজ হবে না। আর কেরাত শিক্ষা করা ফরজ। ওয়ারাতিলিল কুরআনুত তারতিলা, कुरानকে কেরাত সহকারে পড়তে হবে। मुहर्रम का 7 तारीख में हम लोग पूरा मोहल्ला मिलकर फातिहा करते हैं। शरीयत में है कि नहीं, अब हमें बताइए। मुहर्रम में फातिहा 12 महीना करना जायज है। फातिहा कहते किसे है? खाना शाम में रखकर कुरान की कुछ आयतें तिलावत करके, यानी दुआ करना खाना, इसको क्या कहते हैं? फातिहा। 3 हदीस में पढ़ता हूं, सुन लीजिए। मुस्लिम शरीफ के अंदर हदीस है, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जंग के मैदान में हाजिर है। साहबाए किराम आए, या रसूलुल्लाह हम लोग का खाना खत्म हो चुका है, आप इजाजत दीजिए, जिन सवारियों में हम लोग सवार होकर आए हैं, जिन सवारियों में हम लोग सवार होकर आए हैं, सवारियों में से 2-1 सवारी को ज़बह करके उसका गोश्त खा लेते हैं। और जब जंग लड़ रहेंगे तो पेट खाली होगा कि नहीं, भूख लगेगी कि नहीं, खाने की जरूरत पड़ेगी कि नहीं? तो नबी पाक ने फरमाया कि अच्छा होगा कर लो, ज़बह कर लो। हजरत उमर फारूक ने फरमाया, या रसूलल्लाह जिन सवारियों में हम लोग सवार होकर आए हैं, अगर उन्हीं सवारी को खा लेंगे तो हमारे पास सवारियों की कमी हो जाएगी, আমাদের কাছে সওয়ারি কমে যাবে, বুঝতে পারছেন? এদিকে তাকান, মশলাটা শুনেন। আমাদের কাছে ফাতিহা করা যাবে কিনা মশলা শুনেন। আমাদের কাছে সওয়ারি কমে যাবে, তো ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে, নারে তাকবীর,